পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের প্রথম দেখাতে আমাদের মনে অদ্ভুত এক টান সৃষ্টি হয়। হাত দিন একটু সামনে। শুনেছি বোকা মানুষেরাই প্রথম দেখায় প্রেমে পড়ে, তবে মাঝে মাঝে এমন বোকা হতে ক্ষতি কি? হাত শক্ত করেন। ইসরায়েল জামিল বলেছিলেন, যদি আমাকে জিজ্ঞেস করেন আসল ভালোবাসা কি, তাহলে আমি বলবো প্রথম দেখাই আসল ভালোবাসা। আমি এখন থেকে অনুভব করেছি যে আমি তোমাকে ভালোবাসি। পাশের রুমে আসেন। ভালোবাসা এমন আচমকা হতে পারে জানতাম না। আমি প্রতিদিন তোমাকে দেখতে চাই তোমার হাসি, তোমার চোখ, তোমার এই চাঁদ মাখা মুখ। প্লিজ কন্টিনিউ। বেস্ট অফ লাক। তুমি যেমন আমি সেভাবেই তোমাকে ভালোবাসতে চাই। ঠিক আছে তো, ওই মেয়েটি তোর শরীরের সব রক্ত নিয়ে গেছে। রক্ত নিল রে, আর তো কিছু চাইলো না। তাই রে, মেয়ে মানুষের বেশি চাও থাকে না, ওরা পোলা মানুষের রক্ত পেলেই খুশি। হ্যালো এই যে থামি কেন? হ্যালো। আপনি জি আমি। আপনি এখানে কেন? যদি আপনার আবার রক্ত বা কোনো অর্গান টর্গান কোনো কিছু প্রয়োজন হয় তা নিচ থেকে চলে আসলাম। দেখুন, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। আপনাকে হসপিটালে কিছু বলিনি, তার মানে এই না যে আপনি আমার বাসায় আসবেন আর আপনাকে কিছু বলবো না। আপনার নাম কি ছাড়পোকা? হোয়াট? আপনি যেভাবে রক্ত চুষে নিলেন, নাইস জোক না? বাবা! হ্যাঁ বাবা! স্যার, তুই এসে গেছিস? পরিচয় করে দিই, আমার মেয়ে নীলাদ্রি। হ্যালো, ডাকে স্যার, নাইস টু মিট ইউ। ও হচ্ছে সমুদ্র, খুবই আদর্শবান ছেলে, ঠিক আমার মতো। ল প্র্যাকটিস শুরু করবে বলে ওকে আমি অ্যাসিস্ট্যান্ট করে নিই। এখন থেকে 24 ঘন্টা আমি এখানেই। তোরা কথা বল, আমি চেম্বার থেকে। ওকে। আমার সব অর্গান ডোনেট করে দিল, ভাতটা কিন্তু তোমার জন্য। এক্সকিউজ মি, আপনাকে ঠিক আছে, আপাতত এক্সকিউজড, সমস্যা নাই। মাত্র তো ঢুকলাম। মা! আপনার নাস্তা প্লিজ। বাহ, খেলো দেখি আপনাকে সুইট লাগে। এই মা করে কে ভাবনায় আবার কোন নারীকে নিয়ে স্বপ্ন দেখছেন? কে আবার? একজনকে নিয়ে তো ভাবি। কি সে হতভাগিনী? আপনি জানেন না? না। জানেন না নাকি জেনেও না জানা ভান করে? তো আপনি রাগ করেন কেন? রাগ করার কি আছে? আপনার বাবার কাছে একজন আসে, তাকে উনি বলতেছেন আপনার জন্য একটা ভালো ছেলে দেখতে বিয়ে দিবে। তো এতে দোষের কি আছে? একটা ভালো ছেলে তার সাথে সারাদিন আট পিছে ঘুরে তাকে দেখতে পেল না। দেখুন, আপনি কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করছেন। করবোই তো, পরিবার পরিজন ছেড়ে আমি এখানে পড়ে আছি। তো আপনি এখানে পড়ে থাকতে কে বলেছেন? রাইট, ঠিকই বলছেন। আপনি তো বলেন না আমাকে পড়ে থাকতে। আমি নিজ দেখতে পড়ে আছি। হাসছেন কেন? এত রাগেন কেন? হাসবো না তো কি করবো? এবার টাই বাদতে আমি জীবনে প্রথম দেখলাম। দিস ইজ মাই স্টাইল। এটা আপনার স্টাইল? ইয়েস। ছাড়েন। ছাড়বো, তবে একটা শর্ত। কি শর্ত? পরে বলবো। আচ্ছা আপু, টাই বাঁধা শিখতে হলে ইউটিউবে কি লিখে সার্চ করতে হয়? জানি না। বল না। তুই দেখছিস না আমি একটা কাজ নিয়ে ব্যস্ত। ও আচ্ছা তাই। আমি তো ভেবেছি তুই হয়তো আজকে ওই ইউটিউবে হাউ টু ওয়্যার আ বেল্টের ভিডিও দেখছিস। মা দেখো কি পাকনা পাকনা কথা বলে। হ্যাঁ তাই তো, তুই কেন বড় বন্ধুকে বিরক্তি করছিস? যা নিজের হোমওয়ার্ক করতে যা। যা। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি? যে মানুষটা বুঝেও বুঝতে পারছিল না, সেই মানুষটা বুঝেছে ঠিকই, শুধু দেখছিল বাজে কিনা। আচ্ছা, এত আস্তে আস্তে খাচ্ছ কেন? বাসার সবাই কি খাইতে আসতেছে নাকি? তাড়াতাড়ি খাবার খেয়ে কি করবো? ছাদে আসো, আমার তোমাকে টাকা চাই। কেন, জড়িয়ে ধরতে ইচ্ছে করছে? জি না, আমার আপনাকে কিস করতে ইচ্ছা করছে। আমাদের বিয়ে হলে রান্না কে করবে? আমি। বাচ্চা কে সামলাবে? আমি। বাচ্চার নাম কে রাখবে? আমি। কে রাখবে? এই তুমি। অফিসে কে যাবে? আমি। ঘর পরিষ্কার কে করবে? আমি। আর আমার শপিং এর বিল কে দিবে? তুমি। বিল কে দিবে? আজ পর্যন্ত যেহেতু বেটা মানুষ দিছে, এইবারও বেটা মানুষ বিল দিবে। আচ্ছা থাক, তোমার বিল দিতে হবে না। তাই? কেন? আমার বিল আমিই দিব। আমি শুধু যখন ঘুমিয়ে থাকবো তখন আমার ব্যাগের মধ্যে লুকিয়ে লুকিয়ে টাকা রেখে দিব। বাহ, অনেক উপকার করলেন। এই ঋণ আমি কিভাবে শোধ করবো? এই যে আমার শপিং এর ব্যাগগুলো টেনে। ওরে বাবা। আবার আপনাকে ডাকে।
স্টপ। সমুদ্র, তুই? বাবা তুমি এখানে? উনি তোমার বাবা? জি। আমি তখনই ভেবেছিলাম তোমাকে তোমার বাবা পাঠিয়েছে। ছেলেকে দিয়ে যে কাজটি করিয়েছেন সেটা বুঝতে পারি। আপনি এর আগেও অনেকভাবে আমাকে কিনতে চেষ্টা করেছেন, আমি কিছু বলি। বিষয়টা আমার পরিবার পর্যন্ত আলাদা বুঝি। আপনি এখন আসতে পারেন। নীলাদ্রি, খুব সহজে কাউকে বিশ্বাস করাটা ঠিক। আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি। এই ট্রাস্ট মি, আমি এগুলো কিছু জানতাম না। আই থিঙ্ক বিশ্বাস করি। মা খেয়েছে? উনি খেয়ে আগে ঘুমিয়ে গেছিল। সমুদ্র, খেতে বল বাবা, আমি দেখছি। তুমি এখানে? হ্যাঁ আমি। বিশ্বাস করো, আমি তুমি বিক্রি করি নাই। আর বাবার কথা আমি ওখানে যাইনি, আমি তো ওখানে শুধু তোমার জন্য গেছিলাম। কেন গেছো তুমি? আমি বলছিলাম তোমাকে যাওয়ার জন্য। ঠিক আছে, আমার যাওয়া কোনো উচিত নেই। সরি, আমার ভুল হয়ে গেছে। দেখো সবকিছু সরি বলে সমাধান হয় না। আপু, শুধু শুধু কেন জ্বালাচ্ছিস? হ্যাঁ লিসেন, আমরা জানি যে আপনি এই ঝামেলার মধ্যে ছিলেন না। আপনি আমাকে ব্যবসায়ী হিসেবে কিভাবে দেখেন সেটা পুরোটাই আমাদের প্রফেশনাল, কিন্তু দিন শেষে আমরা সবাই এক পরিবারের। যা করি পরিবারের ভালোর জন্যই করি। জানেন, আজ কয়েকটা দিন ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। কোনো কিছুতেই ওর কোনো ইনভলভমেন্ট নেই। আর ও আমার ব্যবসাটাকে তো পছন্দই করছে না। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে এসেছে, জীবনটাকে একটু ঘুরে ফিরে দেখতে চেয়েছে, হয়তো জীবনটাকে খুঁজেও পেয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন ওর জীবনটাকে ছিনিয়ে দিলাম। প্রফেশনাল ওয়েতে আমাদের পার্সোনাল লাইফটা দেখা ঠিক হবে না। আমি আমার এথিক্সের জায়গায় ঠিক, আপনি আপনার প্রফেশনাল জায়গায় হয়তো। তো তাই বলে আমাদের জন্য অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত হবে। আপনার কথা মেনে নিয়ে বলতে চাই, আমি 3 মাসের জন্য সব কিছু বন্ধ করে দেবো। ভাইয়া সাহেব, আমরা কি পারি না আমাদের সন্তানদের জন্য সবকিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যেতে? কেন পারি না? নিশ্চিত পারি। ভাইয়া সাহেব, বাবা এন্ড আঙ্কেল মিটিংয়ে বসেছিল, সো আপনাকে নির্দোষ সাব্যস্ত করা হলো। কিন্তু তোমার বোন কি জানে, ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্ত প্রত্যেকেরই আইন অনুসারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নিজেকে নির্দোষ বলে দাবি করার অধিকার থাকবে। তারপরও কেন আমাকে দোষী সাব্যস্ত করা হবে? আমি কে? নীলাদ্রি, আর জেন্ডার হিসেবে? women. সো আই হ্যাভ অফিসিয়াল রাইটস টু টর্চার মাই ম্যান। সরি বলো। Okay, I'm sorry. ওয়েট 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 ওয়েট, কি করতেছো তোমরা? আমি জেনি, দাঁড়াও।